রাধে রাধে বন্ধুরা, ডিভোশনাল মুন্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। অক্ষয় তৃতীয়া 2024, এই দিন আপনারা যা দান করবেন অক্ষয় হয়ে থাকবে। এই দিন আপনারা কি কি করবেন? গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ তর্পণ, যে কোনো শুভ কাজের জন্য বছরে সবথেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। কয়েকটি মাহাত্ম্য আজ আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া নামে জানা যায়। অক্ষয় অর্থাৎ যার ক্ষয় নেই, যার অর্থ চিরন্তন। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে অনেকেই অনেক শুভ কার্যের শুভারম্ভ করেন। যারা পয়লা বৈশাখের বিশেষ দিনে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো করতে পারেন না, তারা অক্ষয় তৃতীয়ার এই দিনে পূজা অর্চনা করে থাকেন। দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আলোচনা করতে যাচ্ছি 2024 সালের 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার ব্রতের সময়ক্ষণ নিয়ে। বছরের 4টি দিন অত্যন্ত শুভ। সেই দিনগুলো হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, বিজয়া দশমী ও অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াটি হলো তার মধ্যে অন্যতম। এই মহিমান্বিত দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি ভগবানের অনেক অনেক কৃপা লাভ করবেন। 10ই মে শুক্রবার 2024, এই দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ করলে, তর্পণ করলে, প্রাতঃস্নান করলে, ভগবানের হোম, বৈষ্ণবদের দান করলে তাকে আর নরকে যেতে হয় না। অক্ষয় তৃতীয়ার দিন বেদ ধর্ম প্রবর্তিত হয়, তাই এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয়। এই দিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হন। তাই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়। এই দিনটি শুভ একটি দিন। রাজা ভগীরথের মাধ্যমে মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার এই দিনে এই জগতে অবতরণ করেন। এই তিথিতে গঙ্গা স্নান করতে চেষ্টা করবেন। যারা গঙ্গা স্নান করতে পারবেন না, স্নানাগারে 3 বার গঙ্গা উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে গঙ্গা স্নান করে নেবেন। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে মহর্ষি ব্যাসদেব গণেশের মাধ্যমে মহাভারত রচনা করেন। এই দিনে মা পার্বতী অন্নপূর্ণার রূপ ধারণ করে শিবজিকে ভিক্ষা দিয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন হতে শ্রী পুরীধামে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কার্যক্রম শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের 21 দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসবের শুভ আরম্ভ হয়। এই দিনে ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার প্রেমে তৃপ্ত হয়ে নিজের চোখের অশ্রু দ্বারা সুদামার চরণ অভিষেক করান। বৃন্দাবনে ভগবান বাঁকে বিহারীর চরণ দর্শন লাভ হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। পুরীধামে ভগবান জগন্নাথ দেবের চন্দনযাত্রাও শুরু হয় এই তিথিতে। বহু বছর পূর্বে রাজা ইন্দ্রদম্নকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন, ইন্দ্রদম্ন যাও, মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রীঅঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।